সে আজ বহু বছর আগের কথা। পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামের ধামাচি পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল দুপুরবেলায় ভানু দত্ত নামে এক শাঁখারি। হঠাৎ পিছন থেকে একটি বাচ্চা মেয়ে তাকে ডাকে ধামাচি পুকুরের পাড়ে। সে বাচ্চা মেয়েটির সামনে যেতে মেয়েটি বলে, শাঁখারি আমাকে দুটো শাঁখা পড়াবি? কিন্তু শাঁখারি বলে, মা তোকে তো পড়াতেই পারি, কিন্তু এর দাম যে 5 টঙ্কা। তখন মেয়েটি বলে, ক্ষীরগ্রাম শক্তিপীঠ যোগাদ্দা মন্দিরের পুরোহিত আমার বাবা, যা ওনাকে গিয়ে বলিস আমি শাঁখা পড়েছি, আমার জন্যে মন্দিরের কুলঙ্গিতে 5 টাকা রাখা আছে, ওটা তোকে দিয়ে দেবে। শাঁখারি অতি যত্নে বাচ্চার হাতে শাঁখা পরিয়ে সেখান থেকে মন্দির গিয়ে পুরোহিতকে বলে সব কথা। পুরোহিত অবাক হয়ে বলে, আমার তো কোনো মেয়ে নেই, তুই কাকে শাঁখা পরিয়েছিস? দৌড়ে মন্দিরের কুলঙ্গি খুলে দেখে সেখানে 5 টঙ্কাই আছে। সাথে সাথে পুরোহিত 5 টঙ্কা দিয়ে ভানু দত্তকে নিয়ে আসে ধামাচি পুকুরের পাড়ে, কিন্তু সেখানে কেউ নেই। শুরু হয় ভানু দত্তের নামে মিথ্যে বদনাম। ভানু দত্ত অতি অভিমানে জলে ঝাঁপ দিতে গেলে সময় যায় থেমে, বেজে ওঠে শঙ্খধ্বনি। পুকুরের মাঝখান থেকে দুটো শাঁখা পড়া বাচ্চা মেয়ের হাত দর্শন দেয় সবাইকে। তারপর থেকে এখনো প্রত্যেক পুজোয় ভানু দত্তের বংশধর মায়ের আদেশ অনুসারে মাকে শাঁখা পড়ায়। মা যোগাদ্দা 51 সতীপীঠের একটি শক্তিপীঠ। এখানে মা সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। কলকাতা থেকে ঘুরে আসতে পারেন দিনের দিনেই। প্রথমে কলকাতা থেকে পৌঁছান বর্ধমান, সেখান থেকে বর্ধমান কাটোয়া লোকাল ধরে নামুন কৈচোর হল্ট। কৈচোর হল্ট থেকে টোটো নিয়ে পৌঁছান মা যোগাদ্দা মন্দির। সারাদিন থাকুন। পুজো দিন এখানে 51 টাকায় ভোগের ব্যবস্থাও আছে, কিন্তু মন্দির গেলে একটু দূরে ধামাচি পুকুর দেখে আসতে ভুলবে না বন্ধুরা। ধন্যবাদ।